গয়না, আরো একবার আমার সঙ্গে বিয়ে করবে? আরো একবার তুমি আমার স্ত্রী হবে? আমি আমার জীবনটা তোমার নামে লিখে দিতে চাই। করতে দেবে? না, এটা হতে পারে না। গয়না জিততে পারে না। আমি ওকে জিততে দেব না। গয়না আয়ুষ্মানকে কেড়ে নিতে পারবে না আমার থেকে। গয়না, আমি তোমাকে অত্যন্ত বিশ্বাস করি, কিন্তু আমার হাঁটু দুর্বল, খুব ব্যথা করছে। একটু তাড়াতাড়ি উত্তরটা দাও। হবে আমার জীবন সঙ্গী? আমি 7 জন্মে আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গী হতে চাই। তাহলে চলো প্রথম জন্মের বিয়েটা সেরে ফেলি। কিন্তু আপনার পরিবারের মানুষ, তারা তো কেউ খুশি নয় এই বিয়েতে। ওদের নিয়ে তুমি একদম চিন্তা করো না গয়না। যেমন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার জন্য সঠিক, খুব তাড়াতাড়ি ওরাও সেটা বুঝতে পেরে যাবে। ওরাও তোমাকে আপন করে নেবে। পরিবারের কেউ এই আনন্দে অংশ নেয়নি। আমার একদম ঠিক লাগছে না। আমরা কি অপেক্ষা করতে পারি না ওনাদের জন্য? ওনারা মেনে নিলে আমরা বিয়ে সম্পন্ন করব। না গয়না, আমি আজ পর্যন্ত অনেক ভুল করেছি, কিন্তু এইবার আমি সেগুলো নিজের মতো করে শুধরে নিতে চাই। আর এটাই ধরে নাও যে এই বিয়েটা হলো শুধরে নেওয়ার প্রথম কাজ। ধন্যবাদ ডাক্তারবাবু, সবার সামনেই জোর করে বিয়েটাকে মেনে নেওয়ার জন্য, আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য। তুমি আমার জন্য যা সহ্য করেছো, আমার জন্য যা করেছো, তাতে আমি বুঝতে পেরেছি তোমার থেকে ভালো জীবন সঙ্গী আমার আর কেউ হতে পারে না। বরকনের গাঁট ছড়া বাঁধুন। বরকনে, তোমরা দুজন 7 পাকের জন্য উঠে দাঁড়াও।
বর বধূকে মঙ্গলসূত্র পরান। আমি এই মঙ্গলসূত্রের মতোই আমার পরিবারকেও ভালোবেসে সামলে রাখবো। আমি সব সময় এই সিঁদুরের মান রাখবো। আর আমি এই সিঁদুরকে আপনার ভালোবাসার চিহ্ন রূপে সিঁথিতে সাজিয়ে রাখবো। গয়নার নাকে সিঁদুর পড়েছে, তার মানে হলো যে জামাই বাবা ওকে খুব ভালোবাসবে আর সুখে দুঃখে সব সময় ওর পাশে থাকবে। বিবাহ সম্পন্ন হলো। পুরো নিয়ম কানুন মেনে মনে প্রাণে সামাজিকভাবে আপনারা স্বামী স্ত্রী হলেন। এইবার জমবে গল্প, যখন সবাই মিলে ডাকবে কাজের মেয়েকে বৌমা বলে। আচ্ছা, সবসময় স্ত্রী কেন স্বামীর পা ছবে বলো তো? আজ আমিও গয়নার পা ধরবো। একে না না ডাক্তারবাবু, কি করছেন এটা আপনি? আপনি আমার স্বামী, আপনি এটা করতে পারেন না। হ্যাঁ আয়ুষ, এরকম করিস না। আরে জামাই বাবা, স্ত্রীর কাছে স্বামী ভগবানের মতো হয়। তুমি কেন ওর পা ছুঁয়ে ওর পাপের বোঝা বাড়াচ্ছ? কোনো পাপ হবে না গয়নার। বরং আমি যদি ওর পা ছুঁই তাহলে দুজনেই আশীর্বাদ পাবো আমরা। যেমন গয়নার কাছে আমি ওর পরমেশ্বর, তেমনি গয়না শুধু আমার স্ত্রী নয়, আমার বাড়ির লক্ষ্মীও, আমার মন্দিরের দেবীও। ওকে আনন্দে রাখা, ওকে সম্মান দেওয়া, ওর স্বপ্ন পূরণ করাই আমার ধর্ম। পরমেশ্বর সেই যে ভক্তের মান রাখে, আর স্বামী সে যে স্ত্রীর মান রাখে। তাই আমি আমার দেবীর পা ছুঁয়ে তাকে সম্মান দিতে চাই। বাহ জামাই বাবু, আজকে তো আপনি আমার মন জয় করে নিলেন। কত যন্ত্রণার পর আজ আমার গয়নার মুখে সত্যি সত্যি হাসি দেখছি। তোদের দুজনের যেন কারুর নজর না লাগে, তোরা খুব সুখী হ।
তোমার ছেলেও তোমার মতোই হয়েছে, ঠগবাজ। যেভাবে 30 বছর আগে তুমি আমার মন ভেঙে কমলার সাথে জবরদস্তির বিয়েটা মেনে নিয়েছিলে, সেইভাবেই আজকে আয়ুষ্মান গয়নাকে বিয়ে করে আমার মেয়েকে ঠকিয়েছে। আই এম সরি উর্বশী, আমাকে ক্ষমা করো। অনেক বছর আগে যা ঘটেছে তা কিছুই আমার হাতে ছিল না। আমাদের এই সম্পর্কের ব্যাপারটা কেউ জানতো না। অনেক কারণ ছিল, যে জন্যে আমি দিদির সামনে আমাদের সম্পর্কের কথা প্রকাশ করতে পারিনি। তাহলে এখন কি হলো? হ্যাঁ, আলিয়া আর আয়ুষ্মানের সম্পর্কের কথা তো সারা শহর জানে না, তাহলে তুমি কেন কোনো প্রতিবাদ করলে না? কেন তুমি আটকালে না আয়ুষ্মান আর গয়নার বিয়েটা? বলো। মনে তো হচ্ছে তোমাকে আর তোমার পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলি, কিন্তু আমি সেটা করতে পারবো না। অন্তত তুমি তো কিছু করো। আরে আজকে তো কিছু একটা করো। মা গয়না, এই গৃহপ্রবেশ শুধু একটা নিয়ম নয়, বরং এই বাড়িতে তোর জন্য একটা নতুন জীবন শুরু হতে চলেছে। তোর সাথে সাথে এই বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছেন, আর তার সাথে সাথে সুখ, শান্তি আর ভালোবাসা নিয়ে আসতে চলেছে। নে এবার এই কলসিটাকে পা দিয়ে ফেলে গৃহপ্রবেশ কর। এই মেয়েটার পা যেন এ বাড়িতে না পড়ে। হয়তো একটু দেরি হয়েছে ঠিক, কিন্তু ওদের নাটক শুরু তো হয়েছে, এবার মজা হবে। আমি তোমার কাছে হাত জোড় করছি, এই শুভ কাজে তুমি বাধা দিও না। ওদের বিয়ে হয়ে গেছে, আর রাগ না করে ওদের তুমি আশীর্বাদ করো। তুমি আমাকে বলতে এসো না আমি কি করবো আর কি করবো না। ও এমনিতেই অনেক সীমা অতিক্রম করেছে, এমন যেন না হয় যে আমিও সীমা অতিক্রম করি। আর আয়ুষ্মান, তুমি একটা কথা কান খুলে শুনে নাও, এই মেয়েটার পা যেন এই বাড়িতে না পড়ে। বাবা, আমাকে বাবা ডাকার কোনো অধিকার তোমার নেই। বাবা, আপনি আমাকে আশীর্বাদ না করতে চাইলে করবেন না, কিন্তু আমায় একটা সুযোগ দিন নিজেকে প্রমাণ করার। আমাদের ধরে বেঁধে বিয়ে হয়েছে, কিন্তু সেটা একটা ভাগ্যের ফেরে। আমি কখনোই চাইনি। আর আজকে আরও একবার আমি আর ডাক্তারবাবু জীবন সঙ্গী হলাম। তাই
আজ আমাকে একটা সুযোগ দিন আপনার চোখে নিজেকে প্রমাণ করার। আমি আপনার বৌমা হওয়ার কর্তব্য আর ধর্ম দুটো সমানভাবে পালন করব। আচ্ছা, তোমার খুব শখ আমাকে শ্বশুর ডাকার এবারে বউ হবার, তবে আমার একটা কথা শোনো, এই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করো না। চলে যাও এখান থেকে, আর দ্বিতীয়বার ফিরে এখানে আসার চেষ্টা করো না। আমি আশ্চর্য হচ্ছি এটা দেখে। সব রীতিনীতি পালন করে আমার সঙ্গে বিয়ে করার পরেও গয়না তোমাদের সম্মান করার জন্য গৃহপ্রবেশ থেকে পিছিয়ে যাচ্ছে। ও বৌমা হওয়ার ধর্ম পালন করছে, তাই আমিও স্বামী হওয়ার ধর্ম পালন করব আর আমার স্ত্রীর সম্মান বজায় রাখব। গয়নাই বাড়িতে ঢুকবে না তো? ঠিক আছে, ওই বাড়িতে প্রবেশ করবে না, কিন্তু ওর গৃহপ্রবেশ অবশ্যই হবে। না, গয়না কিছুতেই এভাবে জিততে পারে না। আয়ুষ্মান আমার ছিল আর আমারই থাকবে। কেউ আমার কাছ থেকে আয়ুষ্মানকে ছিনিয়ে নিতে পারবে না। আয়ুষ্মান, তুমি আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিলে কি করে? তোমাকে পাওয়ার স্বপ্ন তুমি ভেঙে চুরে দিয়েছো। কে ওখানে? কে ওখানে? कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है।